মুক্তির দিশারি, আখিরাতের শাফায়াতকারী নবী, যেই নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো না সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদানি মিল্লাত পবিত্র কালাম মাজিদ থেকে 6 নম্বর সূরা সূরাতুল আনাম 162 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর সঙ্গে কিছু আয়াত রেখে আমি আমার খুতবাটি করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে জুমার দিন, সপ্তাহে 7টি দিনই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিশেষ করে জুমার দিনটা একটু বেশি গুরুত্বপূর্ণ বলে সুবহানাল্লাহ। কারণ কোন মুহাদ্দিস আলেমগণ বলেছেন যে জুমার দিন গরিবের একটা হজের দিন, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় গরিবেরা কিন্তু হজ করতে পারে না, উমরা করতে পারে না, আর্থিক সমস্যার কারণে তারা পশ্চিমে যেতে পারে না। তো সবকিছু বিশেষ বিশ্লেষণ করে জুমার দিনকে একটা গুরুত্বপূর্ণ দিন আখ্যায়িত করেছেন। তারপরেও আমরা এই জুমার দিন অনেকেই গুরুত্ব না দিয়ে এখনো পর্যন্ত বাইরে জমিনে জায়গায় পড়ে আছি, কাজ করছি, কিন্তু আমরা কিন্তু এই সালাতকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকেই দিই। আজকে যে জুমার দিন যদি এই গুরুত্বটা জানতো, আজকে যদি সামনের কাতারের যদি গুরুত্ব জানতো, হাদিসের ভাষায় বলা হয়েছে জুমার দিন এমন একটা দিন আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত যে জুমার দিনে সকাল বেলা 10টার দিকে তাড়াহুড়ো করে মসজিদে এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে থেকে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা দাঁড়িয়ে আছে আপনাদের জন্য। কেন? যখন তাড়াহুড়া করে তখন আল্লাহ বলছেন ফেরেশতারা রে তোমরা কেন এত তাড়াহুড়া করছো, এত কেন তাড়াহুড়া করছো? আল্লাহ তো জানেন ফেরেশতারা কেন তাড়াহুড়া করছে। ফেরেশতারা জুমার দিনে আল্লাহকে বলছে আল্লাহ তাআলা আমরা ওই জুমার দিনে দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, খাতাটা খুলে নিয়ে আমরা দেখতে চাই জুমার দিনে ফুলান কোন সন্তান, কার বাপ, কার পুত্র, কার সন্তান, কে সর্বপ্রথম মসজিদে আগে যায় রে, ওই ব্যক্তির নাম আমরা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিব। কি করবে? জুমার দিনে কি সর্বপ্রথম আসলো এটা তো শুনলেন, এর ফজিলতটা কি আপনারা অনেক আগেই শুনেছেন যে জুমার দিনে সকালবেলা গোসল করে পরিপাটি হয়ে সুগন্ধি মেখে আপনার সুরমা দিয়ে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম যদি মসজিদে আসে রে, আর সর্বপ্রথম ইমামের কাছাকাছি বসে যায়, আর যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সুন্নত সালাত যদি আদায় করে বসে যায়, ওই যে ফেরেশতারা প্রথমে আপনার নাম লিখে রেখেছে আর দেখার পরে বলছে ওই ব্যক্তির জন্য একটা জান্নাতের উট বরাদ্দ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কুরবানির সময় অনেকে আমরা কুরবানিতে হিমশিম খাই, অথচ একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে দুম্বা, তারপরে বলা হয়েছে খাসি, তারপরে বলা হয়েছে আপনার হাঁস মুরগি, তারপরে সর্বশেষ একটা ডিম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, হাইয়া আলা সালাহ বলেছে মুয়াজ্জিন, 12টার সময় এক আযান হয়ে যায় কোন মসজিদে, 12:30টার সময় আর এক আযান হয়ে যায়, তারপরে মুসল্লি কিন্তু মসজিদে ভরে না। ভরে? অনেক সময় মসজিদ ভরে না। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে যখন নামাজ ইমাম শেষ করবে তখন দেখবেন যে কিছু মুসল্লি আছে পিছনের সারিতে, আবার যখন ইমাম সাহেব দেখবেন সালাম ফিরেছে ডান দিকে বাম থেকে পিছন থেকে ওই নাই আছে না নাই? আল্লাহ জানে না। এই বদমাইশ, তুমি যে নামাজ চুরি করেছো, তুমি যে নামাজ চোর, পৃথিবীর বুকে সর্বোচ্চ বড় চোর হচ্ছে নামাজ চোর। নাউজুবিল্লাহ বলেন। ওর রুকু ঠিক নাই, ওর সিজদা ঠিক নাই, ও আবার বলে কিনা আমার মুসলমান। আমি বলি তোমার বাবা মুসলমান নয়। এই তুমি কিসের মুসলমান? তোমার বাপই তো সালাত আদায় করে না।
আরে বেটা, তোমার মাকে গিয়ে বলো, তোমার মাকে গিয়ে বলো তোমার মা মুসলমান ঘরের সন্তান কিনা, তোমার বাবা মুসলমান ঘরের সন্তান কিনা। তুমি তো সলাতে আদায় করো, তুমি মুসলমান কি জানতে বলবে? খালি লাই লাই খারাঙ্গা করেছো, আরেকটু জিনিস কেড়ে দিয়েছো, আর তুমি বলছো তুমি মুসলমান। আল্লাহ আল্লাহ কসম করে বলছি, তোমার বাবা আজকে মুসলমান হতে পারেনি, তোমার মা আজকে মুসলমান হতে পারেনি, কারণ তোমার অ্যাকাউন্টে সলাত নাই।